নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সপ্তশৃঙ্গী হিলটপের একটি হোটেল রুম থেকে বেরিয়ে এলাম। আপনাদেরকে এখানকার যে লোকাল ওয়েদার রয়েছে বা দোকানপাট রয়েছে বা মন্দির রয়েছে সেগুলো সমস্ত দেখাবো বলে। আমাদের হোটেল রুমটি ছিল একটি বাস স্ট্যান্ডের পাশেই। আমরা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখান থেকে পুনে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আমি একটি বাসের গেট বন্ধ করে দিলাম, ইঞ্জিন চালু হয়েছে। এখান থেকে পুনে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি চারদিকে রয়েছে প্রচুর সংখ্যক মেঘ আর মেঘ। ভিজিবিলিটি একদমই কম। এখন সকাল 7টা বাজে, দোকানপাট কিছুই খোলেনি, চারদিকে শুধু মেঘে ঢাকা রয়েছে। আমার পিছনে রয়েছে পাহাড়ের উপরে সপ্তশৃঙ্গী মায়ের মন্দির, যেখানেতে সকাল 5:30টার সময় মঙ্গল আরতি হওয়ার কথা ছিল। আমরা সকালে যাব বলে প্রথমে ভেবেছিলাম, কিন্তু এখানকার ওয়েদারের কথা চিন্তা করে রাত্রেবেলায় আমরা সন্ধ্যা আরতিটি দর্শন করে এসেছি। আমরা রোপওয়ে থ্রু দিয়ে গিয়েছিলাম মন্দিরে, সেটি একটি আলাদা ভিডিও বানিয়েছি। ভিডিওটির লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আমরা দেখতে পারেন। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি চারদিকে শুধু মেঘ আর মেঘ রয়েছে, চারদিক মেঘে ঢাকা রয়েছে। হালকা হালকা ভিজে ভিজে ওয়েদার রয়েছে, কোনো কিছুই ভালো করে ভিজিবল হচ্ছে না। 15 থেকে 20 মিটার দূরে কি রয়েছে সেটি স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে না। এ পাশেতেও সেই একই অবস্থা রয়েছে, দূর দূর পর্যন্ত শুধু মেঘ আর মেঘেই রয়েছে। হোটেল রুমের জানলা বা দরজা খুললে রুমের মধ্যে এসে মেঘ ঢুকে যাচ্ছে, এমন একটি অবস্থা। সব কিছুকে হালকা হালকা ভিজিয়ে দিচ্ছে। সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরটি 7টি পাহাড় দিয়ে ঘেরা, এবং 7টি পাহাড়ের মধ্যে সবথেকে যে উঁচু পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের চূড়ায় রয়েছে সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরটি। এটি সমুদ্র সমতল থেকে 4800 মিটার মতো হাইট রয়েছে, এবং বর্ষার সময় এখানে হয় প্রচুর বৃষ্টি। এখন সবে বর্ষার শুরু, সেজন্য সকাল থেকেই মেঘের আনাগোনা এবং চারদিকে মেঘে ঢেকে দিয়েছে। সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরটি ন্যাচারাল উপায়তে তৈরি হয়েছিল, এবং কথিত আছে এটি একটি সতীপীঠ, কেননা সতীর ডান হাতের কবজি অংশটি এখানে পড়েছিল। এটি মা দুর্গারই একটি রূপ রয়েছে, এবং মায়ের হাতে রয়েছে 18খানা অস্ত্র। সমস্ত অশুভ শক্তিকে বধ করার জন্য মায়ের হাতে রয়েছে অস্ত্র। আমি আমার পিছনে বেশ কিছু মানুষকে এখন দেখতে পাচ্ছি যারা এসছেন এখান থেকে নাসিক যাওয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যায়। আমি এসেছিলাম চায়ের খোঁজে, এখনও পর্যন্ত চায়ের দোকান খোলা খুঁজে পাইনি। দেখতে পাচ্ছি সামনের 1-2টি দোকান খুলেছে। পিছনের অংশে মন্দিরটি রয়েছে, কিন্তু মেঘে ঢাকা থাকার জন্য এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে হেঁটে গেলে প্রায় 510খানা সিঁড়ি হেঁটে উপরে উঠতে হয়, সময় লাগে আধ ঘন্টার মতো। আর রোপওয়ে দিয়ে গেলে সময় লাগে 2 থেকে 3 মিনিটের মতো। রোপওয়ের ভাড়া রয়েছে 120 টাকার মতো আপ অ্যান্ড ডাউন। সিঁড়ি দিয়ে কোনো ভাড়া লাগে না। সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে গেলে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। জায়গায় জায়গায় দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। আমরা গত রাত্রেই দর্শন করে এসেছি। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এসছেন যারা এখান থেকে বাস ধরে বাড়ির উদ্দেশ্যে যাবেন। চারিদিকে মেঘে ঢাকা রয়েছে। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হোটেল রুম থেকে যে ভিউটি দেখছি সেই ভিউটিও একই রকম রয়েছে, চারদিকে মেঘে ঢাকা রয়েছে। আলোর দিকে তাকালে বোঝা যাচ্ছে যে মেঘের পরিমাণ কত বেশি। মেঘ একদম রুম পর্যন্ত এসে পৌঁছে গেছে। রুমের সামনের অংশে যে স্টিলের রডগুলো লাগানো রয়েছে, রডগুলোতে বিন্দু বিন্দু জলকণা জমে গেছে। আলোর দিকে ক্যামেরাটি করলে বুঝতে পারা যাচ্ছে কত বেশি পরিমাণে মেঘ রয়েছে। আর এই হোটেল রুমটির ওই পারেই রয়েছে মাতৃমন্দির। আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানেতে স্টিলের রডেতে বিন্দু বিন্দু জলকণা জমে গেছে। হাত দিলে জল নিচের দিকে বেরিয়ে আসছে। আমি আরেকবার বেরিয়ে পড়লাম। এখানেতে দেখতে পাচ্ছি চারদিকে মেঘ এবং কুয়াশা রয়েছে। সকাল প্রায় 10টা বাজে, এখনও পর্যন্ত মেঘ কাটেনি। আমরা এখান থেকে বেরিয়ে যাব সমতলের উদ্দেশ্যে।
এখানের ওয়েদার এরকমই থাকবে বলে স্থানীয় মানুষের কাছে কথা বলে জানতে পারলাম, কেননা বর্ষা এসে গেছে, হবে প্রচুর বৃষ্টি, সেই জন্য আগে ভাগে বেরিয়ে যাওয়াটি বুদ্ধিমানের কাজ। আমরা গাড়িতে চড়ে বসেছি নিচে সমতলে যাওয়ার জন্য। হোটেল রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, কিন্তু গাড়ির সামনের কাছে বিন্দু বিন্দু জলকণা জমে যাচ্ছে বারবার, এবং সামনের ভিজিবিলিটি একদমই নেই। সামনেতে কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, 10 থেকে 12 কিলোমিটার স্পিডেতে গাড়ি চলছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনের মানুষজন যারা রয়েছেন তারা পার্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িটিকে ডাকাডাকি করছেন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে বেশ কিছু সংখ্যক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা মেঘে ঢাকা রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি সমতলের উদ্দেশ্যে। সামনে রয়েছে একটি ভিউ পয়েন্টও। যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে আমরা ভিউ পয়েন্টে দাঁড়াবো এবং কিছু সময় কাটিয়ে তারপর নিচের দিকে যাব। 5 থেকে 10 মিটার দূরেও কিছু ভালোভাবে ভিজিবল হচ্ছে না, এত বেশি মেঘ রয়েছে। আপ অ্যান্ড ডাউন দুটি আলাদা আলাদা রাস্তা থাকার জন্য একটুখানি সুবিধা হলো। দেখতে পাচ্ছি ওপার থেকেও একটি গাড়ি এলো, সেটিও ডিপার লাইট জ্বালিয়ে আসছে। আমরাও ডিপার লাইট জ্বালিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। মাঝে মধ্যে কাঁচটিতে জলে ভরে যাচ্ছে। এটি একটি সত্যিই রোমাঞ্চকর জার্নি, এটি খুবই বিপদসংকুল জার্নি। আমরা খুব সাবধানে আস্তে আস্তে এগিয়ে চলেছি সমতলের উদ্দেশ্যে। সামনে ভিউ পয়েন্টে দাঁড়াবো ওয়েদার ক্লিয়ার হলে। এখানে কখন ওয়েদার ক্লিয়ার হয়, কখন মেঘে ঢেকে যায় কিছুই বোঝা যায় না। যে কোনো সময় শুরু হয়ে যায় বৃষ্টি, যে কোনো সময় উঠে আসে রোদ্দুর। এখানেতে ঠান্ডা চিল হাওয়া চলছে এবং গাড়ির কাঁচ সমস্ত বন্ধ রেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নিচের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সপ্তশৃঙ্গি চেকপোস্ট রয়েছে, এখানেতে আমরা ঢোকার সময় 40 টাকা পয়সা দিয়ে এন্ট্রি করে তাদের ভিতরে ঢুকেছিলাম। এখন এক্সিটের রাস্তায় কেউ নেই, রয়েছে শুধু মেঘ আর মেঘ। দেখতে পাচ্ছি একটি দুটো গাড়ি আসছে, যার শুধু হেডলাইটগুলো হালকা করে ভিজিবল হচ্ছে। আমরা বাঁ দিকের অংশে আস্তে আস্তে এগিয়ে চলেছি সমতলের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
বেশ কিছুক্ষণ চলার পর আস্তে আস্তে ওয়েদার পরিষ্কার হলো এবং ভিজিবিলিটিও বাড়লো। আমরা পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে ওয়েদার ক্লিয়ার থাকার জন্য আমরা এখানেতে নেমে পড়ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি দারুণ অভিজ্ঞতা, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।